আসসালামু আলাইকুম। মানুষের এমনি জীবনযাপন করা এত কষ্টকর। মানুষটি এত কষ্টে চলে। তারপরও আবার যে অবস্থা তার, আমার সে বারবার গিয়েছে সে। আমরা তার কাছেই ছুটে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সেখানে যাই। আসুন আমাদের সাথে। দেখুন অবস্থাটা কি অবস্থা দেখুন। এই হচ্ছে অবস্থা। যাদের দিন আনতি পান্তা ফুরোনো মতো এই হচ্ছে মানুষের জীবন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? খুবই ভালো নেই, আমি খুব কষ্টের মধ্যে রয়েছি, ঠ্যাং ভেঙে পড়ে রয়েছি। একটু এখানে কষ্ট করে বসা যায় এই জায়গায়? হ্যাঁ, তা যাই। তাহলে একটু এই জায়গায় আসেন দিন, এই জায়গায় বসেন। এ কথা বলছিলাম যে আসলে মানুষের জীবনটা দেখুন, সে এত কষ্ট করে চলে, সে কষ্টের কোনো শেষ নেই। প্রতিবন্ধী মানুষ, এই যে যে পাটা আহ, আস্তে 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 এই ডানির সাইডটাই কিন্তু প্রতিবন্ধী, প্রতিবন্ধী মানুষ। তারপরেও মাঠে ঘাটের থেকে কচু তুলে বাজারে বিক্রি করে। তারপরে মাছ মারে, মাছ মেরে মাছটা নিজেরা না খেয়ে বাজারে নিয়ে যে বিক্রি করে। এইভাবে কষ্ট করে জীবনযাপন করে। আর ভ্যান গাড়িটা নিয়ে একটু রোডে যায়, প্রতিবন্ধী হলেও ভ্যান গাড়িটা চালায়। কিন্তু হঠাৎ করেই এই অ্যাক্সিডেন্টটা কবে হয়েছে? অ্যাক্সিডেন্ট 6 দিন, আজ 6 দিন গেছে। 6 দিন হয়েছে না? হ্যাঁ। এই 6 দিন আগে এই রোডে এক দুর্ঘটনা হয়েছে, হয়ে এই পাটা ভেঙে গেছে। বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না। কত কষ্ট করে এই মানুষটা জীবনযাপন করতে হয়, তার ভিতর দিয়ে দেখুন ভাঙা পা খাদে। কথায় আছে না, ভাঙা পা খাদে? এই ভাঙা পা খাদে দেখুন যে এই পাটা ভেঙেছে, যে পাটা প্রতিবন্ধী, যে পাটা অবস্থা খুবই গুরুতর খারাপ জীবন দশায়, আর সেই পাটি আবার ভেঙে গিয়েছে। একেবারে পাতার থেকে শুরু করে নিয়ে এমন ভাবে ক্রিটিক্যালি ভাবে ভেঙেছে। উন্নত মানের চিকিৎসা দরকার, কিন্তু কে চিকিৎসা করবে? কে চিকিৎসা করবে বলুন? এই অসহায় মানুষটার দিকে তাকান তো, কেমন মায়া লাগে না? এরা এইভাবে জীবনযাপন করে কষ্ট করে। আজকে আমরা এই আমার কাছে বারবার গিয়েছে, যাওয়ার পরে আমরা ছুটে আসছি আমরা তাদের বাড়িতে। তো আপনি একটু কথা বলেন, কেমন আছেন আপনি? এই এই জায়গায় দাঁড়ান দিন একটু, এই জায়গায় হয়। কিভাবে কাটছে, কিভাবে চলছে খুব জীবন? কষ্টই চলছে আমাদের জীবন, কষ্টই চলে। নিজু রোগা সেও পড়ে দিয়েছে। আমি সে আয় করে এনে দেয় তাই খাই ওষুধ পানি, তারপরেও তার আয় করার মতন নেই। আর সে পড়ে রয়েছে, একেতে প্রতিবন্ধী মানুষ, ঘর ধরে এই অবস্থা, খুবই খারাপ আমাদের অবস্থা। কচু তোলে, মাছ ধরে, সময়টি একটা ভ্যান চালাই, ভ্যানটা চালাতে যাই তো অ্যাক্সিডেন্ট করেছে। এই ভ্যানটা চালাতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট করেছে। তাহলে কি করে চলবে এই সংসারটা এখন? যে ইনকামের চাকাটা ঘোরায় এই ওই অসহায় প্রতিবন্ধী মানুষটা, সেই প্রতিবন্ধী মানুষটা আবারও সেই প্রতিবন্ধী পাটাই ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আর কি চলে? কিভাবে চলবে? থমকে বসে আছে। আমরা ওর কাছে কয়েকবার গিয়েছে, যাওয়ার পরে আমরা এখানে ছুটে এসেছি। এই দেখুন, এক বস্তা চাউল নিয়ে আর মসুরির ডাল আর সয়াবিন তেল নিয়ে আপাতত দিয়ে যাচ্ছি এদের। আর আপনাদের কাছে দেশ এবং প্রবাসে যিনারা আছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে এই অসহায় মানুষ দুটোর দিকেই তাকানো। আপনারা স্ব জায়গা থেকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। আচ্ছা, এই ভিডিওটি শেয়ার দেবেন না তো কোন ভিডিওটি শেয়ার দেবেন বলুন তো? এই যে এই অসহায় মানুষটার মুখের দিকে তাকালে এই ভিডিওটা শেয়ার দিতে ইচ্ছে হবে না? আপনারা এই ভালো কাজে সামিল হবেন, আর আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। আমরা এই অসহায় পরিবার থেকে এই এক বস্তা চাল, ডাল আর তেল দিয়ে আপাতত দিয়ে গেলাম, এবং আপনাদের প্রতি আমরা করজোড়ে মিনতি জানালাম যে এই অসহায় দম্পতির পাশে অবশ্যই আপনারা একটু সুদৃষ্টি দেবেন। আর আমরা যে আমাদের এই বিচিত্রা মিডিয়ার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী যিনি ওমান প্রবাসী মঞ্জু ভাই, মঞ্জু ভাই এই কথা আমরা বলা মাত্রই আমাদেরকে বলেছে যে এই অসহায় পরিবারের জন্য এই এক বস্তা চাল, ডাল এবং তেল নিয়ে তাদের বাড়িতে আসতে। আমরা কিন্তু এই মঞ্জু ভাইয়ের অনুদানটা নিয়েই কিন্তু এই বাড়িতে ছুটে আসি তাদের দেখতে, যে তাদের জন্য এই যে এক বস্তা চাল, ডাল এবং তেল এই ওমান প্রবাসী মঞ্জু ভাই আমাদের মাধ্যমে দিয়েছেন। তো এই মঞ্জু ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। দোয়া করবো মানে খুব ভালো করে দোয়া করবো। নামাজের পার্টিতেও দোয়া করবো, সব জায়গায় দোয়া করবো, তার যেন ভালো রাখুক, সুখী থাকুক, আল্লাহ যেন তার বরকত দিক। আমরাও
সুখী থাকবো, টাকার জন্য যাচ্ছেন, তাহলে আমরা দোয়া করবো না? ঠিক আছে, তো আপনারা ভালো থাকবেন। দেখুন এই অসহায়, যাতে করে এই অসহায় মানুষটির দিকে দৃষ্টি পড়ে, আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।